আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি অথৈ আম্মু, ব্লগার অথৈস আম্মু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। অনেকেই কমেন্ট করেন, তবে একটা লাইক দিতে ভুলে যান। আমার ভাই ও বোনেরা, আপনারা তো নিশ্চয়ই জানেন একটা লাইক আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কমেন্ট করে যাবেন। আমি প্রত্যেকের পরিবারে চলে গিয়ে একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করে আসব। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান। সেটা অন্যরা না বুঝলেও আমি মনে করি যে আমার ইউটিউব পরিবারের যে ভাই বোনেরা আছে তারা নিশ্চয়ই বুঝবে। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি, তবে আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম রাইস কুকারে। গতকালকে রাত্রে 9টার সময় আমার গ্যাসের সিলিন্ডার খালি হয়ে গিয়েছিল, তো সকালে রুটি বানানোর কোনো চান্সই ছিল না। সেই জন্য রাইস কুকারেই গিয়ে আমি খিচুড়িটা বানিয়েছিলাম। তো খিচুড়ি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয়েছে, তাই আর নতুন করে শেয়ার করলাম না। তো গ্যাসের সিলিন্ডারের জায়গাটা আমি যখন গ্যাসের সিলিন্ডারটা সামনে টেনে নিলাম, দেখি পিছনে অনেকটা ময়লা। তো সেটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাসের শেষের 10 দিন আমি কতটা বুদ্ধি করে আর কষ্ট করে গিয়ে সংসারটা চালাই। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসের প্রথম 10 দিন ভালোভাবে কাটালেও মাসের শেষের 10 দিন কিন্তু অনেক কষ্ট করে কাটাতে হয়। সেটা আমরা গৃহিণীরা খুব ভালো করে জানি। আর এই তো দেখুন, আমি কিন্তু জায়গাটা পরিষ্কার করে সিলিন্ডারটা জায়গা মতো রেখে দিয়েছি। গতকালকে সিলিন্ডার শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া প্রত্যেক মাসের 10 তারিখে বেতন পায়। তো মাসের শেষের 10টা দিন আমি অনেক কষ্ট করে চলি। বাসায় এই 10 দিনের মধ্যে আর কি কিছুই থাকে না বললেই চলে। কারণ যেহেতু মাসের শেষ, আর মাসের শেষ কিন্তু বাসার যে খাবার দাবারগুলো আনা হয় বা সদাইপাতি আনা হয়, সব কিছু একদম শেষের পর্যায়ে থাকে। তো বাচ্চাদেরকে নিয়ে আমার এই 10টা দিন কাটাতে অনেক অসুবিধা হয়। তবুও কি করব, একটু তো কষ্ট করে চলতেই হবে। কারণ একটু কষ্ট করে আমি যদি না চলি, আমি ঘরের গৃহিণী, তাহলে কেমন করে হবে। আমাকে একটু বুদ্ধি করে একটু কষ্ট করে সংসারটা চালাতে হবে। আমার হাজবেন্ডের উপর দায়িত্ব থাকে বাসার সবার খরচের জন্য, মানে পরিবারের সবার খরচের জন্য ইনকাম করা। কিন্তু আমি সেই ইনকামের টাকাটা যদি একটু বুদ্ধি করে খরচ না করি, তাহলে আমার স্বামী এত কষ্টের টাকা দিয়ে কিভাবে আর কি আমি আমার সংসারটা চালাবো। এতগুলো পরিবারের সদস্য, আমরা 5 জন পরিবারের সদস্য। আমার হাজবেন্ড একজন শিক্ষক, সে কিন্তু একটা নির্দিষ্ট টাকা বেতন পায় মাস শেষে। আর সেটা 17-18 হাজার টাকার মতো, এর বেশি না। তো এই টাকাটা দিয়েই কিন্তু আমার একটা মাস চালাতে হয়। বাচ্চাদের লেখাপড়া, ঔষধপত্র, বাসা যে সবার যাবতীয় খাবার দাবার, ইন টোটাল সব। আর এই টাকাটার মধ্যে যাবতীয় সব খরচ করে তারপর মাস শেষে কিছু টাকা সঞ্চয়ও করতে হয় ভবিষ্যতের কথা ভেবে, সন্তানদের কথা ভেবে। আর আমরা ঘরের গৃহিণীরা, ঘরের বউরা যদি একটু বুদ্ধি না খাটাই আর একটু যদি সঞ্চয় না করি, তাহলে কি করে হবে? সেটা তো আমাদের উপরেই আর কি বর্তায়। একটু ভবিষ্যতে ভালো থাকার জন্য, ভবিষ্যতে একটু ভালো কিছু করার জন্য, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের অনেক কিছু মা বাবাকে করতে হয়। আর প্রত্যেকটা ঘরের বউদেরই এই কাজটা করতে হয়, গৃহিণীদেরই এই কষ্টটা করতে হয়। কিছুই করার নেই। চাইলেও অনেক সময় ভালো করে চলতে চাইলেও আর কি ভালো করে চলা যায় না সবার কথা ভেবে। আর প্রত্যেকটা মাসে এই টানাপোড়েনটা হয় মাসের শেষের 10 দিন। তো গতকালকেই দেখলাম যে সিলিন্ডার শেষ হয়ে গেছে, এখনও 5 দিন বাকি, 5-6 দিন বাকি বেতন পাবার। তো আপনাদের ভাইয়াকে গিয়ে বললাম যে সিলিন্ডার খালি হয়ে গেছে। সে আমাকে জিজ্ঞেস করলো এই মাসে এত তাড়াতাড়ি কী করে খালি হলো। তো শুনে না আমার ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। তারপর আপনাদের ভাই আমাকে বলল যে সিলিন্ডার খালি হয়ে গেলেও কোনো উপায় নেই, এখনও 6 দিন পর টাকা পাবো, এই 6 দিন সিলিন্ডার ছাড়াই চলতে হবে। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম চিন্তা করো না, রাইস কুকার যখন আসে একদিন ভাত রান্না করব, একদিন খিচুড়ি রান্না করব, আর দুধ যে জাল করব সেগুলো সব আমি কুকারেই করতে পারবো, যেহেতু আমার ইলেকট্রিক চুলা নাই। আর এখন ধার দেনাও করা যাবে না। এখন যদি আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে হ্যাঁ তুমি যাও গিয়ে দোকান থেকে বাকিতে গ্যাসের সিলিন্ডার আনো,
বেতন পেয়ে টাকাটা দিয়ে দেবে, তাহলে কিন্তু অবশ্যই আনতো, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি যদি এইটুকু সাপোর্ট আমার হাজব্যান্ডকে না করি, তাহলে আমার হাজব্যান্ড কী করে এই টাকাটা দিয়ে, এই নির্দিষ্ট টাকাটা দিয়ে সংসারের সবার চাহিদাগুলো পূরণ করতে আর কি পারবে? আমাকেও তো বুঝতে হবে তার দিকটা। তো তাকে বলার পর সে কিন্তু আর কিছুই বলেনি, চুপ করে রয়েছে। তারপর আমি কি করলাম, খিচুড়ি বসিয়ে খিচুড়ি রান্না করলাম। তো ডিম তো আর ভাজা যাবে না, তো ডিম খিচুড়ির মধ্যে আমি সিদ্ধ দিলাম, দিয়ে সবাইকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খেতে দিলাম। সবাই কিন্তু খুব খুশি হলো, বাচ্চারাও, সাথে বাচ্চার বাবাও। তো এরকমই বুদ্ধি করে কিন্তু আমাদের গৃহিণীদের শেষের 10টা দিন চলতে হয়, কিছুই করার থাকে না। প্রত্যেক পরিবারে এমন ঘটনা ঘটে। আমার যেটা মনে হয়, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার বলে কথা, প্রত্যেকের হাজব্যান্ডই একটা ছোট অ্যামাউন্টের টাকা পায়। আর এই হাইয়েস্ট যদি 20,000 টাকাও হয়, এই টাকা দিয়ে এই বাজারে 3টা সন্তান নিয়ে লেখাপড়ার খরচ চালিয়ে চলতে একটু হিমশিম তো খেতেই হয়। চাহিদাগুলো পূরণ করতে অনেক কষ্ট হয়। তারপর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন, এতটুকু পরিমাণ তেল আছে, আর একটু ছিল, আরও 1 সপ্তাহ আগেই তেলের পরিমাণটা কমে গিয়েছে। তো আপনাদের ভাইয়া প্রত্যেক মাসে আমাকে 2 লিটার তেল দেয়, এইটা দিয়েই আমি প্রত্যেক মাস চালাই। হয়তো কোনো কোনো মাসে দেখা গেছে যে আমি এর থেকে বেশিও রাখতে পারি, কিন্তু এই মাসে কিভাবে যে এতটা খরচ হয়ে গেল আমি জানি না। হয়তো একটু পোলাও বিরিয়ানি রান্না করেছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, এই জন্য একটু তেলের পরিমাণটা বেশি লেগেছে। তো তেলটা শেষ হয়ে যাওয়ায় আমি আপনাদের ভাইয়াকে বললাম, চিন্তা নেই, আমি এই কয়দিন তেল সব কিছুতে কম দেব, আর যেগুলো তেল ছাড়া খাওয়া যায় সেগুলো তেল ছাড়াই খাবো। বেতন পাবে, তারপরে বাসার সব কিছু আর কি জিনিসপত্র কিনে আনবে, তার আগে ধার দেনা করে আনার কোনো প্রয়োজন নেই। আর আমি আমার বাচ্চাদেরকেও শিখিয়েছি, যখন যেটা থাকবে তখন সেটা খাবো, যখন যেটা থাকবে না তখন সেটা খাবো না। কিন্তু এমনটা করা যাবে না যে দোকান থেকে বাকিতে এনে খাবো কিংবা ধার দেনা করে খাবো। আলু পেঁয়াজের সংখ্যাও কমে গেছে, আমার হাতে এখনও সময় আছে 5-6 দিন। এই 5-6 দিন আমাকে ওই কিছু আর কি আলু পেঁয়াজ আর কি বাসা যে শুকনা বাজারগুলো সব কিছু দিয়েই চালাতে হবে। তো আমি কিন্তু এভাবে করেই চালাই। দেখা গেছে বাসায় যে বাচ্চাদের জন্য কেক, বিস্কিট, বাইরের যে খাবারগুলো আনা হয়, যেগুলো ওদের টিফিনে দেওয়া হয়, কিংবা ওদের হালকা পাতলা খিদা লাগলে ওদেরকে আমি খেতে দেই, সেই খাবারগুলো যে মাসের শেষে কম হয়ে যায়, আমি কিন্তু তখন মাসের শেষের ওই 10টা দিন ওদেরকে সন্ধ্যায় কোনো খাবার বাসায় তৈরি করে খাওয়াই না, যেহেতু সব কিছু একটু কম কম থাকে। ওই 10 দিন আমি সন্ধ্যাবেলা যদি বাসায় ডাল রান্না করা হয় কিংবা তরকারির পরিমাণ বেশি থাকে, আমি কিন্তু একটা প্লেটে ভাত মেখে 3 ভাই বোনকে সন্ধ্যাবেলা হালকা পাতলাভাবে খাইয়ে দিই, যাতে করে সন্ধ্যার নাস্তার আর প্রয়োজন হয় না। এভাবে একটু বুদ্ধি করে, হিসেব করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের চলতে হয়। আর আমি এটাই করি। আমি যেভাবে আমার হাজব্যান্ডের টাকা একটু হলেও সঞ্চয় করি বা সঞ্চয় করার চেষ্টা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। মাসের যখন প্রথম দিকে থাকে আর ঘরে সব ধরনের বাজার যখন থাকে, তখন আমি ভরপুর বাচ্চাদেরকেও খেতে দিই, আমরাও খাই। মাসের শেষের দিকে যখন বাজারগুলো শেষ হয়ে যায়, তখন আমি বাচ্চাদেরকে বুঝে সুঝে খাওয়াই। আমি 1 প্যাকেট নুডলস আনাই, যে প্যাকেটের মধ্যে 8 পিস করে নুডলস থাকে, আর আমি 8 পিস নুডলস দিয়ে ওদের 1 মাস খাওয়াই। সপ্তাহে 2 বার ওদেরকে নুডলস খাওয়াই। যখন দেখি যে ওরা একটু বারবার খেতে চাইছে বা নুডলসগুলো একটু ঝটপট শেষ হয়ে যাচ্ছে, এখনও মাস শেষে বেতন পেতে অনেকটা দেরি আছে, তখন কিন্তু আমি ওদেরকে বুঝিয়ে বলি যে বাবা, নুডলস নেই বাসায়, তরকারি আছে, ভাত দিয়ে আমি তোমাদেরকে খাইয়ে দিই, তরকারি দিয়ে মেখে, তোমরা সেটাই খেয়ে নাও। বা বাসায় রুটি আছে একটু বেশি, আটার পরিমাণ একটু বেশি ছিল, রুটি আছে, আমি তোমাদেরকে রুটি বানিয়ে দিই, তোমরা এটাও খাও। ওরা কিন্তু সেটা খেয়েই থাকে, ওরা কখনোই বায়না করে না যে আমরা এটা খাবো না, ওটা খাবো না। আর বাচ্চাদেরকে এগুলো ছোটোবেলা থেকেই শেখাতে হবে, যেই পরিস্থিতিতে যেমন হবে তেমনটাই খেতে, নিজেকে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। আর আমি কিন্তু প্রত্যেক মাসের শেষে অনেকটা কষ্ট করে, অনেকটা ধৈর্য নিয়ে এই বাচ্চাদেরকে অনেক বুদ্ধি করে মাসের শেষের 10টা দিন চালাই, বাচ্চাদেরকে চালাই, এই সংসারটা চালাই। তো এভাবেই আমি আমার সংসারের যাবতীয় কাজগুলো করে থাকি। অনেক কাজ সকাল থেকে করে নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই আমড়াগুলো ছিল আমাদের নিজেদের গাছে, তো আমড়াগুলো ছিলে আমি এখন বক্সে ভরে নর্মাল রেখে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত।